অস্ট্রেলিয়াতে আপনার ৫টা স্কিল আপনার যদি শিখে আসেন তাহলে আপনি নিজেই নিজের কাজ জোগাড় করতে পারবেন। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে ড্রাইভিং। আপনি যেখানেই থাকেন ড্রাইভিং আপনার এখানে লাগবে। হয়তো প্রথম ২-৩ মাস আপনি গাড়ি কিনবেন না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, বাট আপনি যদি ঢাকা থেকে ড্রাইভিং শিখে আসেন, বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসেন এবং ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, তাহলে একটা সময় পরে ২ বছর পরে ড্রাইভিং লাইসেন্সের বয়স যখন ২ বছর হবে আপনি অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশের যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে ড্রাইভ করা যায়। সুতরাং আপনি যদি একবার অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান পরীক্ষা দিয়ে, তাহলে কিন্তু আপনার জন্য অনেকগুলো জব অপরচুনিটি খুলে যাবে। এখানে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেক ধরনের জব করা যায়। যারা উবার ডেলিভারি করেন, পরবর্তীতে আপনি অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে আপনি উবার এক্সেল করতে পারবেন, আপনার পার আওয়ারে পেমেন্ট অনেক বেড়ে যাবে। সেকেন্ড ওয়ান হচ্ছে বারিস্তা, বা যারা কফি বানাতে পারেন। সো আপনি বারিস্তা সার্টিফিকেটটা নিয়ে আসবেন। এখন অনেক জায়গাতেই এই ট্রেনিংটা দেওয়া হয়, 2 দিন বা 3 দিন অথবা কয়েক ঘন্টারও আছে। যেটাই হোক, কোনো একটা রিনাউন্ড একটা কফি শপ থেকে আপনারা যদি বারিস্তা কোর্সটা করে ভালোভাবে এই কফি মেকিং শিখে আসতে পারেন, এটার এখানে ডিমান্ড আছে। ছোটোখাটো রেস্টুরেন্টে আপনারা জব পাবেন। তারপরে হচ্ছে কুকিং আপনার নিজের জন্যও লাগবে, এবং আপনি যদি অন্য কোনো আইটেম ধরেন, দেশি অনেক চমকপ্রদ আইটেম আছে, পিৎজা বার্গারের পাশাপাশি, ফাস্টফুডের পাশাপাশি যদি কিছু চাইনিজ আইটেম পারেন, কোরিয়ান আইটেম পারেন, এই আইটেমগুলো যদি শিখে আসতে পারেন ভালোভাবে প্রিপারেশন, তাহলে এখানে কিন্তু আপনি রেস্টুরেন্টে ভালো ধরনের আপনি জব পাবেন, আপনার পেমেন্টটা বেড়ে যাবে। আপনি শেফ হিসেবে পার্ট টাইম বলেন আপনি কাজ করতে পারবেন, হয়তো এখানে পরিশ্রমটা একটু বেশি হয়। ফোর্থ হচ্ছে ইন্টারেস্টিংলি হচ্ছে বারবারা শপ, মানে চুল কাটা, নাপিত। সো এই চুল কাটার কাজটা যদি শিখে আসতে পারেন তাহলে আপনি নিজেও, আপনি ধরেন কোনো আপনি সেলুন দিলেন না বা হেয়ার কাটিং শপ দিলেন না, কিন্তু আপনি নিজেও চুল দাড়ি কেটে ছেটে এটা আপনি চাইলে বিভিন্ন যে আমাদের গ্রুপ আছে, বাংলাদেশি গ্রুপ, সেখানে আপনি দিতে পারেন যে আমি চুল কাটতে পারি, ভালো চুল করতে পারি। কয়েকটা স্যাম্পল দিলেন আপনি ছবিসহ, দেখবেন যে আপনাকে নক করছে যে ভাই আমার চুলটা একটু কেটে দাও। যারা মহিলা তারাও কিন্তু এটা শিখে আসতে পারেন পার্লার থেকে, এইটার কিন্তু এখানে লোকালি ডিমান্ড আছে। ফাইনালি হচ্ছে গিয়ে যে ক্লিনিং, বাসা বাড়ি যে বিভিন্ন সময় ক্লিন করায়, সেটাও জন্য আপনি কল পেতে পারেন। সো এই 5টা জিনিস একদম বেসিক, এখানে আসলে এটা শিখে আসলে খুবই ভালো হবে।